খুব সামনেই গণেশ চতুর্থী, একেবারে হাতের নাগালের মধ্যেই গণেশ চতুর্থী এসে গেছে। গণেশ ঠাকুরের প্রিয় মিষ্টি হচ্ছে লাড্ডু আর মোদক। তাছাড়াও আরও অন্যান্য রকম আছে সব কিছুই, কিন্তু এই মোদক এবং লাড্ডু না হলে কিন্তু একদমই চলে না। তো চলুন আজকে আপনাদের সাথে খুব চটজলদি একটা মোদকের রেসিপি শেয়ার করি। আগেই বলে রাখি, মোদক কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো যায়। আমি দেখুন কিভাবে বানাচ্ছি। এর জন্য দেখুন আমার আগের থেকে কিছুটা চিনির রস রয়ে গেছিলো, সেই জন্য আমি আর এক্সট্রা চিনি ব্যবহার করছি না। ওই চিনির রসটার উপরে ফুড কালার হালকা দেওয়া ছিল, আর খুব সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম 250 ml মতো দুধ। এখানে দুধের পরিমাণটা কিন্তু সুজির ওপর ডিপেন্ড করছে। সুজি যতটা দেবেন সেরকমভাবে এই দুধের পরিমাণটা দিতে হবে, লিকুইড মিল্ক। এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে দুধটা ভালোভাবে ঘন হয়ে যাবে আর খেতেও বেশ টেস্ট হবে। আর খুব একটা কিন্তু সময় লাগবে না গুঁড়ো দুধটা দিলে দুধটা একটু ঘন হতে। এবার দেখুন খুব ভালোভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো এরকম লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। গুঁড়ো দুধ যদি ব্যবহার করতে না চান তো সেক্ষেত্রে আপনারা আরেকটু ঘন করে নেবেন আর দুধের পরিমাণটা আরেকটু বেশি দেবেন। আপনারা যদি ফুড কালারটা যদি না দিতে চান তো নাও দিতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এদিকে দেখুন 1 চামচ ঘি দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি কাজু বাদাম, সঙ্গে আছে পেস্তা কুচি আর আছে চারমগজ। এই তিনটাকে একসাথে একটু নাড়াচাড়া করে সঙ্গে দিয়ে দিচ্ছি আমি আমন্ড গ্রেট করা। আমন্ডটাকে আপনারা কুচিও নিতে পারেন, আমি এখানে মিক্সিতে একটু গ্রেট করে নিয়েছি। এবার এই সমস্ত ড্রাই ফ্রুটগুলো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর যদি ন্যাচারাল কালার চান তাহলে কিন্তু দুধের সাথে 1 চিমটে হলুদ মিশিয়ে দিতে পারেন, তাতে কিন্তু কালার এসে যাবে, হলুদ কালার। এবার দেখুন এই ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই ড্রাই ফ্রুটসটাকে কিন্তু একেবারে লো ফ্লেমে ভাজতে হবে। ধিমে আঁচে ভাজলে কিন্তু ড্রাই ফ্রুটসটা পুড়ে যাবে না এবং খুব সুন্দর ভাজা হবে। সুন্দর একটা গন্ধ বেরোলে নামিয়ে নিতে হবে। এদিকে আমি নারকেলগুলোর পেছনের যে কালো খোসাটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে মিক্সিতে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কুড়েও নিতে পারেন। এখানে আমি ফ্রেশ কোকোনাট ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাট পাউডার পাওয়া যায়, সেই ড্রাই কোকোনাট পাউডারও আপনারা ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে আলাদা করে ঘি দিয়ে ভাজতে হবে না, আপনারা ড্রাই ফ্রুটের সাথেই একটু নেড়ে নিতে পারেন। এটা যেহেতু ফ্রেশ কোকোনাট একটু কাঁচা ভাব আছে, সেজন্য কিন্তু আমি একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এতে গন্ধটা বেশ ভালো হবে আর নারকেলের মধ্যে যে জলটা আছে সেটাও কিন্তু একটু শুকিয়ে যাবে। এইভাবে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমে। এটাকেও আমি এই ড্রাই ফ্রুটসের সাথে নামিয়ে নিচ্ছি। এই মোদকটার জন্য আমি কিন্তু আলাদা করে কোনো পুর বানাবো না, একদম যে বেসটা হবে সেই বেসটাই কিন্তু খেতে টেস্ট হবে। এবার দেখুন এখানে আরও 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে যতটা ঘিয়ের পরিমাণ দেবেন ততটাই কিন্তু টেস্ট হবে। এখানে দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ সুজি। সুজিটা দিয়ে এই ঘিয়ের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি দেব বেসন। এখানে সুজির পরিমাণ 1 কাপ নিয়েছি, আমি বেসন এখানে দেব তার অর্ধেক, অর্থাৎ হাফ কাপের মতো। চাইলে বেসনের পরিমাণটা আরও কমানো যায়। তো এবার আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। বেসনটা আর সুজিটাকে এবার ধিমে আছে অর্থাৎ লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে ভাজতে হবে, কারণ যেহেতু লো ফ্লেমে ভাজছি সেজন্য কিন্তু একটু সময় লাগবে। আর এটা একদমই ফুল ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। হালকা আছে দেখুন আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। করে মোটামুটি যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে ভাজার, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব দুধটা। যে দুধটা আমি ফুড কালার আর গুঁড়ো দুধ আর লিকুইড মিল্ক দিয়ে ঘন করে রেখেছিলাম, সেই ঘন দুধটা এখানে দিয়ে এবার একটা ডো বানিয়ে নেব। সফট ডো বানাতে হবে, খুব একটা শক্ত বানাবো না। শক্ত হয়ে গেলে সুজিটা, তাহলে কিন্তু সুজিটা ঝুরঝুরে হয়ে যাবে, তখন কিন্তু মোদকটা বানানো বা শেপ দেওয়া একটু অসুবিধা হয়ে যাবে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে যে দুধটা দিয়েছিলাম ঘন দুধ, সেই দুধটা কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে আমি আরও 1 চামচের মতো ঘি অ্যাড করছি। আমি বললাম যে ঘিয়ের পরিমাণটা যতটা বেশি দেবেন ততটাই কিন্তু বেশ ভালো হবে। এবার ঘিটা দিয়ে নাড়াচাড়া করে আরও ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নেবার পর
এবার এই ডোটাকে নামিয়ে নেব। এখানে কিন্তু আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আগেই। এবার এই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম তার উপর এই ডোটা দিয়ে এবার ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম থাসতে হবে না, শুধুমাত্র এখানে যে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো এগুলোকে মিশিয়ে নেওয়া শুধু, সুজিটা কোনো থাসবার প্রয়োজন নেই। খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম দেখুন। এবার আমি এখানে একটা মোল্ড নেব। মোদকের যে মোল্ড হয় সেই মোল্ডগুলো নিলে কিন্তু মোদকের শেপ খুব ভালো আসে। তো মোদক সাধারণত মোল্ডেই বানালে খুব ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন এই মোল্ডে বানাবার, আর না হলে কিন্তু হাতে করে আপনাদের শেপ দিতে হবে মোদকের। এবার দেখুন ভালোভাবে এই মোল্ডটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে চারদিকটা চেপে দিতে হবে যেন সব জায়গায় এই ডোটা ভালোভাবে মিশে যায়, নইলে কিন্তু শেপ ভালো আসবে না। দেখুন আমি চারদিক থেকে ভালোভাবে প্রেসার দিয়ে দিয়ে খুব ভালোভাবে চেপে দিলাম। এবার যে অংশটুকু বেরিয়ে যাবে সেগুলো কিন্তু সাইড থেকে হাত দিয়ে সরিয়ে নিতে হবে। এবার দেখুন মোল্ড খুলেছি, কতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, অসাধারণ হয়েছে। আর একটা কথা, আপনারা কিন্তু এর সঙ্গে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো এলাচ গুঁড়ো ব্যবহার করিনি, কারণ এলাচ গুঁড়োটা আমাদের বাড়িতে এতটা পছন্দ করে না, সেই কারণে আমি এলাচ গুঁড়োটা দিইনি। তো আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দেখুন সেম প্রসেসে আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আর এতটা সুন্দর হচ্ছে যে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আরেকটা বানিয়ে নিলাম। এবার কিন্তু আমি মোলটা বন্ধ করেও করা যাবে। তো মোলটা বন্ধ করে করলে আপনারা কিভাবে করবেন দেখুন, খুব ভালোভাবে কিন্তু আঙুল দিয়ে একদম ভেতর অবধি প্রেসার দিয়ে ভেতরে ডোটাকে ঢুকিয়ে দিতে হবে। খুব ভালোভাবে কিন্তু প্রেসার দিয়ে দিয়ে একদম টাইট করে ভেতরে যাতে খুব ভালোভাবে টাইট হয়ে যায় সেইভাবে দিয়ে তারপর কিন্তু চেপে চেপে বসিয়ে নিতে হবে। এবার দেখুন এটাও খুলছে, এটাও দেখুন খুব সুন্দর একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিলাম। এবার দেখুন সব কটাই কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। একটু ডেকোরেট করব, তো সেই জন্য এখানে আমি বেশ কিছু চেরি কেটে নিয়েছি। চেরিটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, খুব একটা বেশি চেরি লাগবে না, এখানে 1 থেকে 2টো চেরি হলেই হয়ে যায়। তো এই জন্য আমি একটু দেখতে ভালো লাগার জন্য ডেকোরেট করব। তো ওপর থেকে দেখুন একটা করে ছোট ছোট চেরির টুকরো দিয়ে দিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা আপনাদের মতো করে সাজাতে পারেন, স্যাফরন দিতে পারেন, কিংবা আপনারা পেস্তা বাদাম, কাজু বাদাম যে কোনো কিছু দিয়ে আপনারা এইটা সাজাতে পারেন। তো দেখুন রেডি হয়ে গেল গণেশ চতুর্থী স্পেশাল মোদক। তো আপনারা যদি মতিচুর লাড্ডুর রেসিপি দেখতে চান তো আমার চ্যানেলে এই গত সপ্তাহে দেয়া হয়েছে, তো আপনারা অবশ্যই ইজি প্রসেসে মতিচুর লাড্ডুর রেসিপি আপনারা দেখে নিতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আবারও দেখা হচ্ছে আগামীকাল নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।